বলবেন যে হুজুর আখিরাতের বাজারে কি পাওয়া যায়? আখিরাতের বাজারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকেই পাওয়া যায়, আল্লাহ ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। কথা ঠিক না? দুনিয়ার বাজারে চা পাওয়া যায়, চার বাজারে আল্লাহ পাওয়া যায় না। কথা ঠিক না? পানের বাজারে পান পাওয়া যায়, কিন্তু পানের বাজারে আল্লাহ মেলে না। এই জন্যই গ্রামবাসীর কপাল অনেক ভালো, ভাগ্য অনেক ভালো। সব গ্রামের মানুষ এটা পারে না, সবার নসিবে এটা জোটে না। আপনাদের নসিব যে কত ভালো, এটা যদি আমি আপনাদেরকে, আমি যেভাবে বুঝতেছি এইভাবে যদি আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম, তাহলে হয়তো আপনারা এখানে অনেকে পাগল হয়ে যেতেন। কিন্তু আমি যেভাবে বুঝতেছি, আমি তো আপনাদেরকে ওইভাবে বুঝাইতে পারতেছি। তবে এতটুকু মনে রাখবেন, এখানে আমরা যারা আসছি, শুধু দিলের কান লাগাইয়া আমলের নিয়তে যদি ওয়াজগুলা শুনি, কথাগুলা শুনি, এইখান থেকে আখিরি মুনাজাত দিয়ে যখন বিদায় নিব, আমল নামায় আল্লাহ তাআলা যাকে একেবারে দিবে না তাকেও 50 লক্ষ নেকি দিবে। আল্লাহ না দেওয়াটাই এত। আর যদি আল্লাহ বলে যে আমি দিলাম, তাহলে সেটা কত হবে, এটা পৃথিবীর কোন বক্তার দ্বারা বলা সম্ভব না, কোন দার্শনিক পণ্ডিত শিক্ষিতের দ্বারা এটার বিবরণ দেওয়া সম্ভব হবে না। কমপক্ষে 50 লক্ষ নাকি। এখানে অনেক যুবক বাবারা আসছেন, শিক্ষিত বাবারা আসছেন, অনেকেই বাহিরের বাজারেও আছেন। অল্প কয়েক মিনিটের মধ্যেই হুজুর এখানে চলে আসবেন, বয়ান করবেন। বাহিরে যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা, দুনিয়ার বাজারে তো ভাই কালকেও যাওয়া যাবে, আখিরাতের বাজার তো একটু পরেই আর থাকবে না। কথা ঠিক না? দুনিয়ার বাজার বাদ দিয়ে আখিরাতের বাজারে চলে আসি। আর আশেপাশে এই মহল্লায়, বাড়িতে, ঘরে যত মুসলমান পুরুষ আছে, মা বোনদের কাছে অনুরোধ থাকবে, প্রয়োজনে আজকে ঘরে ধরে বাইর করে দরজা লাগাই দেন, যে ওয়াজে শুনে দোয়া করে পরে বাড়িতে আবার, তাছাড়া দরজা খুলবো না। কারণ বাড়ির কাছে জান্নাতের বাজার যদি কেউ আসতে না পারে, ওর থেকে কপাল পোড়া, বদনসিব পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হইতে পারে না। কথা ঠিক না? এই জন্য বাহিরে পুরুষ যত মুসলমান আছে তাদের কাছে অনুরোধ থাকবে। অনেকে হয়তো বাইরে আসে না, কিছু লোক এসে বসতে চায় না, নিজের মধ্যে একটা ভাব, আমি তালুকদার মানুষ, আমি এখানে যাই বইতে পারি, আমি একটা জমিদার না, আমি এলাকার ধনী না, আমি তো মসজিদ কমিটির সভাপতি না, সেক্রেটারি না, আমি কি ত্রিপলের মধ্যে, চটের মধ্যে বইতে পারি। এরকম একটা ভাব নিজের মধ্যে থাকতে পারে। যারা বসছেন, এই ভাব আপনার মধ্যেও থাকতে পারে। এই ভাবনা অন্তর থেকে বের করে দেন। আপনারা এখানে শিখতে আসছেন না সবাই? শিখতে আসছেন? কারা কারা শিখতে আসছেন একটু আজ দেখান তো দেন। যারা শিখতে এসেছেন এরা আছেন সবাই? আলহামদুলিল্লাহ। যদি শিখতে আসেন তাহলে তো আপনারা ছাত্র। শিখতে এলে কি আপনারা কি এখানে কেউ তালুকদার না, জমিদার না, এখানে কেউ নেতা না, এখানে চেয়ারম্যান মেম্বার না, কেউ এখানে সভাপতি না, কেউ সেক্রেটারি না, কেউ কি বলেন, সবাই কি? যদি এই ভাবনা থাকে যে আমি তালুকদার, আমি জমিদার, ওয়াজ সারা রাত্রি হবে, আপনার কোনো ফায়দা হবে না। ওয়াজ ছাত্র যদি ওস্তাদের সামনে যায় সিনা টান করে ভাব নিয়ে বসে, এই ছাত্র দেখবেন যে ওর পার্শ্বের ব্রেঞ্চে ওর সাথে যে বসছে সে যে ডিসি হয়েছে, ও যে এসল হয়েছে। কথা হয় না? যেই ছাত্র ওস্তাদের সাথে, সেটা মাদ্রাসা হোক আর স্কুলই হোক, ওস্তাদের সামনে ভাব নেয়, আদবের খেলাফ করে, এই ছাত্র কিন্তু কোনো দিন মানুষ হইতে পারে। কথা ঠিক না ভাই? এটাও তো একটা ক্লাসের মতো, আপনারা এখানে শিখতে আসছেন, আপনারা ছাত্র। কথা ঠিক না? ভাবনা যদি থাকে অন্তর থেকে বের করে দেন যে আমি তালুকদার না, জমিদার না, চেয়ারম্যান না, মেম্বার না, এমপি না, মন্ত্রী না, মিনিস্টার না, আমি সভাপতি না, সেক্রেটারি না, ক্যাশিয়ার না, আমি নেতাও না, খেতাও না, আমি কোরআনের মজমার একজন নগণ্য ছাত্র। ওয়াজ হবে আধা ঘন্টা, আধা ঘন্টার ওয়াজে আমি আর আপনি জান্নাতের মেহমান হয়ে বাড়ি যেতে পারবো।
তাহলে কি ছাত্র হইতে পারছে ইনশাআল্লাহ? পারছে ইনশাআল্লাহ। তাহলে আপনারা যদি ছাত্র হন, কিছু সময়ের জন্য আমি ওস্তাদ, বড় হুজুর আসার আগ পর্যন্ত কথা বলেন। আমি জোর করে বসি নাই, আমার যোগ্যতা নেই, এই কথা সত্য। কিন্তু আপনারাই দাওয়াত দিয়ে না আমাকে ওস্তাদের চেয়ারে বসাইয়া দিছেন। যেহেতু এই চেয়ারের একটা যোগ্যতা আছে, মর্যাদা আছে, যত সময় এখানে বসছি অত সময় আমি আপনাদের ওস্তাদের মতো মানতে আপত্তি আছে না? সভাপতি সাহেব সভাপতির চেয়ারে বসা আছে, উনি উইঠা যদি এখানে একজন রিক্সাওয়ালারও বসায় দেয় যে তুমি আমার দায়িত্বটা পালন করো, সে রিক্সাওয়ালা হলেও যোগ্যতা তার না থাকলে ওই চেয়ারে বসার পরে তাকে সভাপতি মানতে হবে। কথা বলে না? আর এই মানাটাই হলো আদব। মানাটাই কি? আর আদবই মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। আদব কোন পর্যন্ত পৌঁছায় দেয়? আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। আর বেয়াদব ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। কথা ঠিক কিনা? এই জন্য আপনারা ছাত্র, কিছু সময়ের জন্য আমি, সবাই মুখ দেখতে পারতেছেন, আপনারা মানবো না এরকম মানতে পারবেন তো ইনশাআল্লাহ? কিছু সময়ের জন্য আমি মুখ খোলেন, ছাত্র হলে মুখ খোলা লাগবে না? আমি কিছু সময়ের জন্য কি, আপনারা ছাত্র হইতে পারছেন কিনা একটু পরীক্ষা নিয়ে দেখবো নাকি? দেখবো যদি একটু গরমটা বেশি, এরপরে একটু পরীক্ষাটা নেই 1 মিনিট, দেখবো যে কে কে ছাত্র হয়েছেন। যারা ছাত্র হয়েছে তারা কথা মানবে, আর যারা ছাত্র হইতে পারেনি এখনো মন থেকে তারা কথা মানবে না। মানার মধ্যেই কামিয়াবি, না মানার মধ্যে ধ্বংস। কথা ঠিক কিনা? 1 মিনিট একটা পরীক্ষা হয়ে যায়, প্রত্যেকের সামনের জায়গাটা একটু পুরা করে বসে, এলোমেলো যে জায়গাটুকু আছে 1 মিনিট সময় দিলাম, দেখি কথাটা কে কে মানেন আর কথাটা কে কে মানেন না। সময়